আমাদের সিনিয়র অফিসাররা বা মিডিয়া সেল আমাদের বিস্তারিত বলবেন। আপনারা যেহেতু আসছেন আমি শুধু এতটুকু বলতে পারি যে তাকে আমরা কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে রাত্রে এনেছি। আমাদের এখানে একটি তার বিরুদ্ধে একটি মামলা আছে। ওই মামলায় তাকে নিয়ে আসছি এবং তিনি পুলিশ হেফাজতে ছিলেন। কিন্তু যখন আদালতে পাঠাবো ঠিক ওই মুহূর্তে সে একটু হাজত থেকে বের হয়ে একটু অসুস্থ বোধ করছেন এবং যে প্রস্রাব করবে এই কথা বলে প্রস্রাবখানায় ঢুকেছে। এর মধ্যে বের হইছে। বের হয়ে আমাদের যে অফিসার দায়িত্বে ছিলেন উনি পাহারায় ছিলেন কিন্তু উনি একটু পাশে তাকিয়েছে এই ফাঁকেও দৌড় দিছে। দৌড় দিলে ভিডিও ফুটেজ আমরা দেখেছি দৌড়ে চলে গেছে। যাই হোক আমরা যেহেতু তাকে গ্রেপ্তার করেছি পালিয়ে লোক থাকতে পারে না। আমাদের পুলিশের সকল ইউনিট কাজ করতেছে, বর্ডার ইমিগ্রেশন সকলে কাজ করতেছে। অচিরেই তিনি গ্রেপ্তার হবে আপনাদের আশ্বস্ত করি। আমরা যেহেতু তাদেরকে গ্রেপ্তার করেছি বাকিটাও আমরা ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করবে। মামলা হয়েছে, সকলকে ইনফরমেশন সকল সেক্টরে দেওয়া আছে, সবাই একযোগে কাজ করতেছে। শীঘ্রই আপনারা একটা সুসংবাদ শুনবেন, গ্রেপ্তার করতে সক্ষম হব। আমি আপনাদের উদ্দেশ্যে সকলের কাছে সহযোগিতা চাই। আমরা যাতে একে বিচার আওতায় নিয়ে আসতে পারি, সকালে আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা অচিরেই তাকে গ্রেপ্তার করতে পারি। মূল বিষয় হলো সকলেরই সহযোগিতা আমরা চাই। মনে হলো সকলেই সহযোগিতা চাই। এটিও বিক্ষোভ তারা দিয়েছে, এটা তাদের সিদ্ধান্ত, কিন্তু তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমরা যেরকম কাজ করতেছি আপনারা ওই রাষ্ট্রের জন্য সকলেই কাজ করেন। আমরা সকলে মিলিয়ে যেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে কোনো ধরনের দেশে বিশৃঙ্খলা তৈরি না হয়, সুশৃঙ্খলভাবেই সকল আইনগত কার্যক্রম পরিচালিত হয়। আপনাদের কাছে আমরা সাহায্যের প্রত্যাশা করব। এই পরিবর্তন হওয়ার পেছনে অবশ্যই কোনো একটা বড় একটা গেম প্ল্যানার, বড় একটা কোনো একটা তাদের একটা চাওয়া, বড় কোনো তাদের একটা অধিবেশন তার অবশ্যই আছে। তা না হলে আজকে যে ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনার পেছনে কারা দায়ী, এই ঘটনার পেছনে মূল মন্ত্র কে, এই ঘটনাটা কারা ঘটিয়েছে, এর দৃষ্টান্ত শাস্তির দাবি আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করব। আমরা চাই বাংলাদেশের পুলিশ যেন শান্তিপূর্ণভাবে এবং 5 আগস্টের আগে যে পুলিশ বাংলাদেশে ছিল টোটালি তারা রিমুভ হয়ে যাক এবং পুলিশের যে একটা অধিকার সে যেন তার অধিকার নিয়ে তার চাকরিতে তার একটা প্রভাব বিস্তার করতে পারে এবং ছাত্র ভাইদের সাথে নিয়ে সেই প্রভাব তারা অবশ্যই আমরা আমাদের এই বাংলাদেশ পুলিশের যে এক্সপেকটেশনটা জায়গা এই জন্য আমরা সবাই রাখতে পারি। এবং আমি মানে সর্বোপরি বলতে চাই যে আমাদের এই ঘটনা কেন্দ্র করে আসলে সব পুলিশ সবসময় দায়ী নয়, কিছু পুলিশ আছে যেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সেই পুলিশগুলোকে চিহ্নিত করে প্রথমত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং দ্বিতীয়ত তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আইনের আওতায় তাদেরকে আনতে হবে। 5 আগস্টের আগে 3 দিন এখানে ওসি কর্মরত অবস্থায় ছিলেন আর কি, এবং ওই সময় ওনার নেতৃত্বে 50-এর অধিক উত্তরাতে শহীদ হয়েছে। সো তাকে গ্রেপ্তার করার পরে কিভাবে এই থানা থেকে সকল পুলিশের সামনে দিয়ে একজন আসামি পালায়া গেল এই বিষয়ে আমাদের কনফিউশন আছে, এবং সেই প্রেক্ষিতে আমরা সন্ধ্যার পর থেকে থানাতে অবস্থান করি এবং আমরা এই থানায় যারা কর্মরত আছে তাদের সাথে কথা বলি এবং জানতে চাই যে আসলে ঘটনাটা কিভাবে ঘটলো। তো তারা আমাদের আশ্বাস করেছেন যে তারা তদন্তের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের জানাবেন, এবং যে পুলিশ দায়িত্বপ্রাপ্ত ছিল তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এটা আমাদের জানাইছে।